আমাদের জীবনের লক্ষ্যটা কি হবে, আমরা আমাদের পরিবারকে কিভাবে চালাবো, আমাদের সমাজকে কিভাবে চালাবো, আমরা কিভাবে আমাদের সামনে চলার পথটা বেছে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرضى لكم ثلاثا فيرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وأن تنصحوا لمن والله الله أمركم. রাহু মুসলিম। আজকের এই সমাবেশে এসে একত্রিত হয়েছি কিছু সঠিক জিনিস জানার জন্য, কিছু জিনিস মানার জন্য, আমাদের জীবনটাকে কিছুটা হলেও পরিবর্তন করার জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিক নিরাপত্তার সাথে, ঈমানের সাথে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। দুনিয়াবি যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি না চাইতেন আমরা কি এখানে আসতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বলে আমরা আসতে পেরেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন চান নাই বলে বহু মানুষ কিন্তু এখানে আসতেও পারে নাই। সেদিক থেকে আমরা কি সৌভাগ্যবান না? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো আমি আরও বেশি বেশি তোমাদেরকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর নেয়ামত। এটা আপনারা মনে করবেন। একজন ব্যক্তি হাত পা সবই কাটা, ওই যে রাস্তায় দেখেন না মাঝে মধ্যে একদম পেঁচায় পেঁচায় কিছু মানুষ ঘুরে বেড়ায়, মানে ভিক্ষা চায়। এই ধরনের একজন মানুষকে একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, মানে তাকে যখন টাকা দেওয়া হয়েছে সে বলছে আলহামদুলিল্লাহ, এবং এমনভাবে মন থেকে আলহামদুলিল্লাহ বলছে, মনে হচ্ছে যেন সব কিছু সে পেয়ে গেছে। তো জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি, আপনার চার হাত পা কিচ্ছু নাই, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন এত মন ভরে কি কারণে? তিনি বলছেন আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ দিয়েছেন এজন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। কারণ বহু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলার সুযোগ দেন নাই। তার হয়তো বহু টাকা পয়সা আছে, বহু গাড়ি বাড়ি আছে, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করার মতো ক্ষমতা তার নাই। তো সেই দিক থেকে নিঃসন্দেহে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন, দ্বীনি আলোচনা শোনার সুযোগ দিয়েছেন, আল্লাহর প্রশংসা করার সুযোগ দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র রাসূল। আমরা শুধুমাত্র তারই অনুসরণ করি। আমরা আহলুল হাদিসরা অন্য কোনো ইমাম, অন্য কোনো পীর সাহেব, অন্য কাউকে আমরা আমাদের মুরব্বী মনে করি না। আমাদের একমাত্র আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের সবচেয়ে গর্বের পরিচয়। যে গর্বের পরিচয়ের কারণে ইমাম ইবনে কাসির বলছেন হাদা আউয়ালু শারাফিন আকবারু শারাফিন লি আহলিল হাদিস বিআন্না ইমামাহুম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আহলে হাদিসদের সবচেয়ে বড় সম্মান হবে কাল কিয়ামতের ময়দানে, যে তাদের নেতার নাম ধরে যখন ডাকা হবে তাদের নেতা অন্য কেউ হবে না, তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য যারা আছেন তাদের ইমাম হয়তো আরেকজন যাদেরকে তারা ফলো করেন, অথবা তাদের পীর সাহেব হয়তো আরেকজন যাদেরকে তারা ফলো করেন, তাদের নাম ধরে তাদেরকে ডাকা হবে। কিন্তু আমাদের আল্লাহ রসুল ভিন্ন, অন্য কোনো মুরব্বিয়ানে কেরাম, অন্য কোনো বুজুর্গ, অন্য কোনো আকাবির নাই। আমাদের একমাত্র আকাবির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি মৌলিকভাবে কয়েকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাইব, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা প্রত্যেকেই এই দুনিয়াতে বসবাস করছি। দুনিয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। এই দুনিয়াতে আমাদের চাষবাস করে খেতে হবে, এই দুনিয়ায় আমাদের চাকরি বাকরি করতে হবে, এটা স্বাভাবিক। এটা ছাড়া আমরা চলতে পারবো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থাপনা আমাদের এইভাবেই করে দিয়েছেন। কিন্তু আমাদের জীবনের মৌলিক উদ্দেশ্যটা আসলে কি, এটা যেন আমরা মাথায় সবসময় সামনে রেখে প্রতিটা কাজ করি। আমি কৃষি কাজ করছি, আমার উদ্দেশ্য যেন শুধুমাত্র এটা না হয় কিছু টাকা ইনকাম করব, ছেলেপেলের জন্য একটা বড় বাড়ি করে যাব, বা দুনিয়াবি কোনো চিন্তা নিয়ে একটা কাজ করব।
এই ধরনের উদ্দেশ্য যেন আমাদের না থাকে, সেজন্যই মূলত আমাদের মানে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করে নিয়েছো পৃথিবীতে তোমাদের এমনিতেই সৃষ্টি করা হয়েছে এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না? পৃথিবীতে অন্য অনেক প্রাণী আছে, এই প্রাণীগুলো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় বলে মনে হয়, তাই না? একটা কুকুর, একটা গরু, একটা ছাগলের উদ্দেশ্যটা কি দুনিয়াতে? ও শুধু খায়, ঘুমায়, আর মানুষের জন্য হয়তো কিছু কাজ করে দেয়। এছাড়া তার জীবনের কোনো উদ্দেশ্য আমরা জানি না, জানি তার উদ্দেশ্য কিছু জানি না, কিন্তু তারও কিন্তু একটা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতেই, এবং প্রতিটা প্রাণী, আমরা হয়তো আল্লাহর শুকরিয়া আদায় করি না, প্রতিটা প্রাণী কিন্তু আল্লাহ তাসবিহ পাঠ করে। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রতিটা প্রাণী দুনিয়াতে আল্লাহ তাসবিহ পাঠ করে। শুধু প্রাণী না, যা কিছু আমরা দেখছি, জীবজগৎ, জড়জগৎ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছে গোপনে, যেটা আমরা দেখতে পাই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই পৃথিবীতে অনর্থক সৃষ্টি করেননি, আমরাও পৃথিবীতে অনর্থক আসি নাই। কি উদ্দেশ্যে এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, তোমাদের জীবন দিয়েছেন, তোমাদের মৃত্যু দিয়েছেন। উদ্দেশ্য কি? যেন তোমাদের মাঝে দেখতে পান, তোমাদের মধ্যে থেকে বাছাই করে নিতে পারেন, তোমাদেরকে পরীক্ষা নিতে পারেন যে তোমাদের মধ্যে কাজে সর্বশ্রেষ্ঠ কে, সবচেয়ে ভালো কাজ কারা করে, সবচেয়ে উত্তম কাজ কারা করে, কারা আল্লাহর বিধান মেনে চলে, কারা আখিরাতের জন্য নিজেদেরকে প্রস্তুত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষাটা নেওয়ার জন্য আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি ভিজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত, দুনিয়াতে যারা আছে প্রত্যেকের কিছু না কিছু লক্ষ্য আছে। যারা চাকরি করছি, আমাদের লক্ষ্য আছে যে খেয়ে পরে মানে জীবনটা খুব সুন্দরভাবে কাটাবো। যারা আমরা কৃষিকাজ করছি, কৃষিকাজ করার সময় অনেক কিছু প্ল্যান থাকে, সবগুলো দুনিয়াবি প্ল্যান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লক্ষ্য যার যেটাই থাকুক না কেন, তোমাদের যেটা উচিত হবে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা সবসময় কল্যাণের জন্য প্রতিযোগিতা করো। যেই কল্যাণের মাধ্যম দিয়ে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন, সেই কল্যাণের জন্য তোমরা প্রতিযোগিতা করো। তাহলে আমাদের প্রতিযোগিতার বিষয়বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে নির্ধারণ করে দিয়েছেন। এজন্য আমাদের করণীয় কি হবে? আমরা কিভাবে নিজেদের জীবনটাকে চালাবো? দৈনন্দিন জীবন, আমাদের জীবনের লক্ষ্যটা কি হবে? আমরা আমাদের পরিবারকে কিভাবে চালাবো? আমাদের সমাজকে কিভাবে চালাবো? এ বিষয়ে আমাদের প্রত্যেকের একটা কমন একটা ওয়ার্ল্ড ভিউ থাকা দরকার, কমন একটা চিন্তাধারা থাকা দরকার। আপনি পুরুষ হন, আপনি নারী হন, যুবক হন, প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য যেন থাকে। আমাদের যুবক ভাইরা, তাদের একটা জীবনের শুরুতেই লক্ষ্য থাকে। যারা একটু পড়াশুনো করেন, আমরা পড়াশুনো করে একটা বড় চাকরি করব, বিসিএস পাস করব, কেউ মেডিকেলে ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, তারপরে টাকা পয়সা অনেক ইনকাম করব, বিয়ে শাদী করব, তারপরে একটা বাড়ি হবে, গাড়ি হবে, সুন্দর একটা ফ্যামিলি হবে, শেষ বয়সে ছেলেপেলেকে সব কানাডায় পাঠাবো, আমেরিকায় পাঠাবো, মাঝে মধ্যে সেখানে বেড়াতে যাব, তারপরে একদম শেষ বয়সে এসে একটা হজ বা উমরা করে ফেলবো, তারপরে লাইফ শেষ। এইরকম একটা সুন্দর প্ল্যান নেন। সম্মানিত উপস্থিতি, এইগুলো জীবনের মৌলিক লক্ষ্য না। জীবনের মৌলিক লক্ষ্য না বোঝার কারণে আজকে আমরা এই ধরনের পথ এবং পন্থাগুলো বেছে নিই। তাহলে জীবনের লক্ষ্যটা আমরা কিভাবে সাজাবো? আমরা কিভাবে আমাদের সামনে চলার পথটা বেছে নেব? প্রথম যেটা কাজ হবে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা। আমাদের প্রত্যেকটা কাজের উদ্দেশ্য যেন হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। আপনি কৃষিকাজ করেন, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, যেই কোনো কাজই করেন না কেন, আপনার মৌলিক প্রধান উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আপনি যখন আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করে নেবেন, তখন আপনার দ্বারা পাপের কাজ হবে না। কোনো পাপ কাজ করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায়? আপনি হারাম খেলে, ঘুষ খেলে, দুর্নীতি করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়? আপনি যে কোনো ধরনের অন্যায় কাজ করলেন, মানুষের সম্পত্তি জোরপূর্বক নিয়ে নিলেন, এর মাধ্যমে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়? এজন্য আপনার জীবনের প্রধান লক্ষ্য হবে, আপনি যেই কাজই করেন না কেন, এক গ্লাস পানি খাচ্ছেন, এক গ্লাস পানি খেলেও যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। কিভাবে? আপনি যখন বিসমিল্লাহ বলে পানি খাচ্ছেন, ডান হাতে যখন পানি খাচ্ছেন, পানি খাওয়া শেষ করে যখন আলহামদুলিল্লাহ বলছেন, এর মাধ্যম দিয়ে আপনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী পানিটা খেলেন। ফলে কি হলো? আপনি শুধু পানি খেলেন না, পানি খাওয়ার মাধ্যম দিয়ে একটা ইবাদত করলেন। এই ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বিশেষ একটা সওয়াব লিখে দিলেন। যেই কাজে আপনি করেন না কেন, কৃষি কাজ করতে গেছেন, কৃষি কাজ করার সময় আপনার যদি উদ্দেশ্য হয় আমি আল্লাহকে সন্তুষ্ট করব, কিভাবে? এই
কৃষিকাজ করার মাধ্যম দিয়ে আমি কিছু হালাল ইনকাম করব। এই হালাল ইনকাম করার মাধ্যম দিয়ে আমার পরিবারকে খাওয়াবো, পরিজনকে খাওয়াবো, তারপরে কিছু বেঁচে থাকলে আমি কিছু দান সাদাকা করব, এর মাধ্যম দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি কৃষিকাজ করেন, আপনার কৃষিকাজ আর কৃষিকাজ থাকবে না, ওটা ইবাদত হয়ে যাবে। আপনার পুরো কৃষিকাজটাই ইবাদত হয়ে যাবে এবং তার বিনিময়ে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। জীবনের প্রতিটা কাজে আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যটা খুঁজে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সমস্ত আপনাকে নিয়ামত দিয়ে দিয়েছেন, আপনি জান্নাতে গেছেন, জান্নাতে যাওয়ার পর আপনি যা যা চেয়েছেন সমস্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা আর কি চাও? বান্দা আর চাওয়ার কিছু খুঁজে পাবে না। কি আর চাইতে পারে? সবই তো চাওয়া হয়ে গেল, আল্লাহ তো সবই দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ারিজওয়ানুম মিনাল্লাহ আকবার যালিক ওয়াল ফাউজুল আযীম। আমি তোমাদেরকে অনেক নেয়ামত দিয়েছি, কিন্তু জেনে রেখো তোমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে যে আমি তোমাদের উপর আজকে খুশি হয়েছি। ওয়াযালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি। যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করেন, বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর দিকে ফিরে যাও নিজে সন্তুষ্ট হয়ে আল্লাহর প্রতি, এবং আল্লাহ তোমার উপর সন্তুষ্ট এমন অবস্থায় তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার দেওয়া জান্নাতে তুমি প্রবেশ করো। তাহলে আমাদের প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন, আফামান ইত্তাবা রিজওয়ানাল্লাহ কামান বাআ বিসাখাতিম মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, সন্তুষ্টি অনুসন্ধান করে, আর যে ব্যক্তি আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ অর্জন করে, সেই ব্যক্তি কি কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। যে অন্যায় কাজ করে আল্লাহকে রাগান্বিত করে, ক্রুদ্ধ করে, ওই ব্যক্তি কখনো ওই ব্যক্তির সমতুল্য হতে পারে না যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার দাসত্ব করার মাধ্যম দিয়ে তার সন্তুষ্টি অর্জন করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে একমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিভাবে আমরা ইবাদত করব? আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে মুহাম্মদ আপনি মানুষকে বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? শুধু আল্লাহর জন্য। যখন আমি পুরো জীবনটা আল্লাহর জন্য করে দিতে পারবো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর রাজি খুশি হবেন, আমার উপর সন্তুষ্ট হবেন, এবং সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার যা চাওয়া সব কিছু দুনিয়া এবং আখিরাতে ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের জীবনকে পুরোটাই কুরবানি করে দিয়েছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। এখানে এসে শুনলাম, মাশাআল্লাহ, এই মসজিদে যিনি ইমাম, আপনাদের পাশে যে মসজিদ, উনি ওনার বেতনটুকুও নেন না। ওই বেতনটুকু উনি এই মাদ্রাসার পিছনে খরচ করেন। এমনকি এখানে মুয়াজ্জিনও তারা রাখেন না, তারা নিজেরা স্বেচ্ছাসেবার ভিত্তিতে তারা মুয়াজ্জিনের কাজটা করে দেন, এবং সেই অর্থটুকু সব মাদ্রাসা দান করে দেন। এই যে দান করে দিচ্ছেন, এটা কিসের জন্য দিচ্ছেন? ইয়াশরি নাফসাহু ইবতিগা আল্লাহ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে তারা কুরবানি করে দিয়েছেন। এই যে কুরবানি যারা করতে পেরেছেন, তারা পৃথিবীতে সবচেয়ে বড় সৌভাগ্যবান তারা, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সব কিছু কুরবানি করে দিতে পেরেছে। তো আমাদের প্রথম যেটা কাজ হবে, কিচ্ছু যদি আজকে মাহফিলে মনে রাখতে না পারেন, শুধু এইটুকু মনে রাখবেন যে আমার প্রতিটা কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। সকালে ঘুম থেকে উঠবো, ঘুম থেকে ওঠার পর যা যা করবো সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আমি যে খাচ্ছি, খাওয়া দাওয়াটা বিসমিল্লাহ বলে বলবো। আমি যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটা যেন অবশ্যই হালাল খাবার হয়। আমি আমার স্ত্রী পরিজনকে, তাদেরকে যেন সালাত আদায়ের জন্য তাকে ডাক দেই। আমি সকালে একা ঘুম থেকে উঠেছি, আমার স্ত্রী ঘুমিয়ে আছে, আমার সন্তান ঘুমিয়ে আছে, এটা যেন না হয়। আমার কাজ হবে সকালে নিজে তো ঘুম থেকে উঠবই, আমার পরিবার পরিজনকে তাদেরকেও ঘুম থেকে উঠাবো, তাদেরকেও সালাত আদায় করাবো, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করাবো। তারপরে আমি স্কুলে যাব, তারপরে আমি কৃষিক্ষেত্রে যাব, ব্যবসা বাণিজ্যে যাব। আমার নিয়তটা হবে এই, আমি যেন সারাদিন হালাল উপার্জনটা করতে পারি, আমার দ্বারা যেন কোনো অন্যায় না হয়, মানুষ আমার দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এইভাবে এই নিয়তে যদি যাই, আমার পুরো কাজটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যাবে। এইভাবে দিনের প্রতিটা কাজ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যাবে, তখন কোনো নাফরমানি কাজে কিন্তু আমার মন বসবে না।
কখনো আমার মন বলবে না আমি যাই বিকালে একটু যাই পাড়ার ওই দোকানটাতে, ওখানে যে টিভি সিনেমা একটু দেখে একটু বিনোদন নেই। এই ধরনের চিন্তা মাথায় আর আসবে না। কেন আসবে না? কারণ ওর মধ্যে কি আল্লাহর সন্তুষ্টি আছে? আপনি যখন বিড়ি সিগারেট খাচ্ছেন তখন কি আল্লাহর সন্তুষ্টি আসবে? আপনি একজন পূর্ণ যুবতী মহিলা, আপনি যখন পর্দাহীনভাবে আপনার ঘরের বাইরে বেরোচ্ছেন, আপনার উপরে আল্লাহর সন্তুষ্টি আসবে না। এই জন্য প্রতিটা মুহূর্তে চিন্তা করবেন কোন কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হবে সেই কাজ আমি করব, যেই কাজে আল্লাহ সন্তুষ্ট নন সেটা আমি ছেড়ে দেব। তাহলে দেখবেন জীবনের প্রত্যেকটা কাজ আপনার মানে আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে এবং এটার বিনিময় কাল কিয়ামতের ময়দানে আপনি ইনশাআল্লাহ পাবেন। 2 নম্বর যেটা কাজ সেটা হচ্ছে অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিন দিয়েছেন। এই দিন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দেন নাই যে আপনি শুধু আল্লাহকে জানবেন, আল্লাহকে চিনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন বিধান আমাদেরকে দিয়েছেন। সেই বিধানের নাম হচ্ছে আস-সিরাত আল-মুস্তাকিম, সরল সঠিক পথ আমাদেরকে দিয়েছেন। সেই সরল সঠিক পথে চলতে গেলে 2টো গাইডলাইন আছে আমাদের। সেই 2টো গাইডলাইন হচ্ছে কুরআন এবং সুন্নাহ। এই কুরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, পরিপূর্ণভাবে মুসলিম হতে চাই, পরিপূর্ণভাবে আমাদের জীবনকে সফল কাম করতে চাই। আপনি যদি সিরাতুল মুস্তাকিমের ওপর না থাকেন, আপনি কোনো অবস্থাতেই তাহাজ্জুদ পড়েও আপনি আল্লাহর কাছে মুক্তি পাবেন না। যেই ব্যক্তি শিরক করে, যেই ব্যক্তি বিদআত করে, সেই ব্যক্তি যতই তাহাজ্জুদ গুজার সালাত আদায়কারী হোক না কেন, সে যতই ফজরের সালাত আদায় করে হোক না কেন, সে যতই কিছু করুক না কেন, সে কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। আপনি যদি শিরক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি যদি বিদআত করেন আপনার ওই আমলটা আল্লাহর কাছে পৌঁছাবে না। এই জন্য একজন মুসলিম হিসাবে আমাদের সবচেয়ে বড় কর্তব্যের মধ্যে অন্য কর্তব্য হচ্ছে আমি যেই আমলটাই করব, যেই ইবাদতটাই করব, যে আচরণটাই করব, সেটা যেন কুরআন এবং সুন্নাহ মোতাবেক হয়। কোনো অবস্থাতে আমার দ্বারা যেন শিরকি কোনো কাজ না হয়। আমি যদি মুসলিম হয়ে থাকি আমি কখনো মাজারে যেতে পারি? আমি কখনো তাবিজ কবজ করতে পারি? আমি কখনো ওই যে বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করতে পারি? শনিবারে যদি কাক দেখি তাহলে বাইরে যাওয়া যাবে না, এই সমস্ত আজেবাজে চিন্তা করতে পারি? আমার দ্বারা কোনো বেদাত কুসংস্কার হবে না। আমি কখনো কবরের সামনে যে 1 মিনিট দাঁড়িয়ে থাকবো না। আমি কখনো শহীদ মিনারের সামনে যে দাঁড়াবো না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি মারা গেলেন তার কবরে যে কিছু লোক ওই আপনার জমজমের পানি দিয়ে পানি ঢেলে দিচ্ছে এইভাবে। এই যে জমজমের পানি দিয়ে আপনি কবরের উপর ঢেলে দিলেন, এই কাজটা দিয়ে আপনি মনে করছেন আপনি বোধহয় একটা ভালো কাজ করলেন। এই কাজটাই ভালো কাজ। এই ভালো কাজ যদি আল্লাহ রসুল করতেন আপনি করতে পারতেন। আল্লাহ রসুল যে কাজ করেন নাই সেই কাজ আপনার কাছে যতই ভালো মনে হোক না কেন, ওই কাজটাই ভালো কাজ। ওটার নাম কি? বেদাত। ওটার নাম স্পষ্ট বেদাত। যদিও আপনি সেটাকে ভালো কাজ মনে করেন। 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত এই বাংলাদেশের 99% মসজিদে চলে। 99% মসজিদ কেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি এই আমলে অভ্যস্ত হয় আর সেটা যদি আল্লাহ রসুল না করেন, ওই আমল করে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে? এই বুঝটা আমরা সারা জীবন কি বলবো, সারা বাংলাদেশের প্রতিটা প্রান্তে প্রান্তে আমরা এই বুঝটা বোঝানোর চেষ্টা করেও মানুষকে আমরা বোঝাতে পারি না। মানুষ মনে করে ভালো কাজ করলে সমস্যা কি, ভালো কাজ করলে সমস্যা কি? যেই কাজ আল্লাহ রসুল করেননি সেটা তো ভালো কাজই না। আপনি যেটাকে ভালো কাজ মনে করছেন ওটা ভালো কাজই না। কারণ যদি ভালো কাজ হতো তাহলে সবার আগে কে করতেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ভালো কাজ যদি হতো সবার আগে করতেন সাহাবীরা, তারা করেননি, ব্যাস আমরাও করব না। বিশাল আপনি একটা মানে কি বলবো তাবলিগের মাঠে মানে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে সবার শেষে একটা আখেরি মোনাজাত করে দিলেন। এই যে আখেরি মোনাজাতটা আপনি করলেন, এর মাধ্যম থেকে আপনি মনে করছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে? বিশাল জানাজা পড়েছেন আপনি, পড়ে আপনি বলছেন যে জানাজা সালাতে সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন না। এই যে কথাটা আপনি বলে দিলেন, বলে দিয়ে আপনি বেদাতের পথ পরিষ্কার করে দিলেন। জানাজা সালাতে কি সানা আছে? জানাজার সালাতে সূরা ফাতিহা আছে, উল্টাটাই করে দিলেন আপনি। আবার এখন যখন আমরা বলছি যে না সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাতও হবে না, তখন তারা আবার বলছেন যে না সালাত মানে জানাজার যে সালাত এটা আসলে সালাত না, এটা হচ্ছে দোয়া, এটা হচ্ছে দোয়া অনুষ্ঠান, এই জন্য এখানে সূরা ফাতিহা পড়ার দরকার নেই। তাহলে আপনি সানা পড়তে বলছেন যে আবার সালাতের মধ্যে আমরা সানা পড়ি। সানা কি সালাতের বাইরে অন্য সময় পড়া হয়? একবার আপনি বলছেন দোয়া, আপনার ভুল আমলটা টেকানোর জন্য, বেদাতে আমলটা টেকার জন্য আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি বলে যাচ্ছেন।
সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলোতে আহলে হাদিসদের ভাইদের সাথে অন্যদের সবার গন্ডগোল বেঁধে যায়। আমরা সবসময় বলি সুন্নাতের কথা, সুন্নাত যদি সবাই মেনে চলতো, মানুষে মানুষে এই হাঙ্গামা ফাসাদ কখনোই হতো না, আলেমে আলেমে বিভেদ কখনো হতো না, এত দল উপদল মুসলমানদের মধ্যে সৃষ্টি হতো না, এত কথা এত মারামারি হতো না। শুধুমাত্র এগুলো হচ্ছে কি কারণে? আমরা সুন্নাতকে মানি না। সুন্নাতকে না মেনে আমরা কোনো এক ব্যক্তিকে ফলো করি, কোনো এক পীরকে ফলো করি, তারপরে বলি যে না, ওনার যুক্তিটা ঠিক রাখার জন্য যা খুশি তাই আমরা বলার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি বলছিলাম, সিরাতুল মুস্তাকিম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর গুরুত্বপূর্ণ বলেই আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি এবং বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। শুধু জ্ঞান অর্জন করলেই হয় না, জ্ঞান অর্জন করলেই সঠিক পথ পাওয়া যায় না। সঠিক পথ পাওয়ার জন্য আপনাকে সঠিক রাস্তা ধরতে হবে। সঠিক রাস্তা না ধরলে আপনি কখনোই আপনার জ্ঞান দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। পৃথিবীতে বহু জ্ঞানী মানুষ রয়েছে, জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহকে চেনে না এমন মানুষ নাই। বহু পিএইচডি ডিগ্রিধারী আছে, আপনার আমার চেয়ে কি বল 1000 গুণ বড়, তারা জ্ঞান বিদ্যায় উঁচু হয়ে গেছেন, কিন্তু সেই মানুষগুলো আল্লাহকে চেনে না। তার জ্ঞান দিয়ে কিন্তু হেদায়েত পাওয়া যায় না, সরল সঠিক পথের মাধ্যম দিয়ে হেদায়েতটা পাওয়া যায়। এই জন্য আমরা সবসময় উদাহরণটা এইভাবে দেই যে আপনি ধরেন ঢাকায় যাবেন, ঢাকায় যাওয়ার জন্য একটা রাস্তা আছে, তাই না? ঢাকায় যাওয়ার জন্য একটা রাস্তা আছে। এখন আপনি মনে করছেন আপনি ঢাকায় যাবেন, এজন্য আপনি একটা গাড়ি ভাড়া করেছেন, আপনার গাড়ির মধ্যে খাবার দাবার সব ব্যবস্থাপনা করে রেখেছেন, সবাই মিলে বন্ধুবান্ধব মিলে গাড়িতে উঠেছেন, আপনারা ড্রাইভারও সব ঠিকঠাক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি ঢাকার রাস্তা না ধরে আপনি ধরেছেন জয়পুরহাটের রাস্তা বা পাবনার রাস্তা অথবা আপনার উত্তরবঙ্গের বগুড়ার রাস্তা। আপনি কি কখনো ঢাকায় পৌঁছাতে পারবেন? কারণ আপনি পথই ভুল ধরেছেন। আপনি যদি কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে অন্য কোনো মানুষের পথ ধরেন, আপনি আগেই ভুল রাস্তায় গেছেন। এই ভুল রাস্তায় যাওয়ার জন্য আপনার সমস্ত কার্যক্রম সব ভুল পথে চলে যাবে। শিরক বিদআত মানুষ কেন করে? কারণ সে কোরআন এবং সুন্নাহর পথ বাদ দিয়ে অন্য পথে চলে গেছে, এবং চলে যাওয়ার কারণেই তার সমস্ত চিন্তাধারাগুলো পরিবর্তন হয়ে গেছে। কেমনভাবে পরিবর্তন হয়ে গেছে? যে আল্লাহ রাব্বুল আলামিনকে সে সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করেছে, যে আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে, সেই আল্লাহকেই সে চেনে না। আপনি বলছেন কিভাবে চেনে না? আল্লাহ রাব্বুল আলামিনকে এই বাংলাদেশের বহু আলেম ওলামা এখনো পর্যন্ত বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন কোথায়? মুমিনের কলবে। শুনেনি আপনারা কখনো? আপনারা আহলে হাদিস মানুষ আলহামদুলিল্লাহ অনেক সাফা আছেন, আপনাদের মধ্যে এই সমস্ত বেদাতি চিন্তা শিরকি চিন্তা নাই। কিন্তু এই বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম, যাদের দেখলে চেহারা শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, এই সমস্ত ওলামায়ে কেরাম তারা খুব সুন্দর করে যখন বলেন আমরা লজ্জায় মাথাটা হেঁট হয়ে যায়। তারা বলছে কিভাবে? তারা কোরআনে অন্তত 7 বার পড়েছে, প্রতি মুহূর্তে তারা কোরআনের মধ্যে আছে, কোরআন সবসময় পড়ছে। কোরআনে বলা হচ্ছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আছেন কোথায়? 7 আসমানের উপর আরশে আছেন। আর আপনি বলে দিলেন আল্লাহ আছেন মুমিনের কলবে। কে আপনাকে শেখালো? কেন আপনি এই কথা বললেন? আপনি বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। আমাদের বইগুলোতে সবই এগুলো লেখা আছে, আমাদের স্কুল কলেজ মাদ্রাসার বইতে এগুলোই লেখা আছে। আমাদের সন্তান এইসব পড়ে বড় হচ্ছে, অথচ ডাহা মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা জানলাম না, তাহলে কিসের জ্ঞান অর্জন করলাম? এটার মূলত সমস্যাটা কি? সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ না করা। কোরআন এবং হাদিসের বাইরে অন্যদের কথাবার্তাকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে আমরা আজকে এই ভুল পথে চলে গেছি। আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো, আমরা আহলে হাদিসরা অনেক সময় ভুল করে ফেলি। আহলে হাদিসদের মধ্যেও এরকম পাগলামি আছে অনেক। আমরা কিছুদিন আগে শুনলাম জয়পুরহাটের একটা এলাকায় একই দিনে আপনার সিয়াম পালন করতে হবে সারা বিশ্বব্যাপী, এবং একই দিনে ঈদ পালন করতে হবে, এরকম একটা দল বেরিয়েছে আহলে হাদিসদের মধ্যে। এই যে পাগলামি কোথা থেকে আসলো? মূলত সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ না করে কোনো এক ব্যক্তির নিশ্চয়ই কথা শুনে এই পাগলামিটা করেছে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখেই তোমরা সিয়াম ভেঙে ফেলো, অর্থাৎ ঈদ পালন করো। চাঁদ আমি দেখিই নাই, আমার দেশে আসেই নাই চাঁদ, আর আপনি এখনই শুরু করে দিলেন ওই আমেরিকার চাঁদ দেখে আপনি সিয়াম শুরু করে দিলেন, আমেরিকার চাঁদ দেখে আপনি ঈদ পালন করা শুরু করে দিলেন। কেন? আপনার কাছে যদি ওইটাই গুরুত্বপূর্ণ হয়, তাহলে সূর্যটা যখন প্রথম ওই থেকে ওঠে, জাপান থেকে যখন প্রথম ওঠে, তখন তো আপনি তাহলে ফজর সালাত শুরু করা দরকার ছিল আপনার। তখন তো আপনি করেন। আপনার এলাকায় আপনার দেশে যখন চাঁদ আসলো, আপনার এলাকায় যখন সূর্য আসলো, হিসাবটা তখন থেকে হবে। জাপানের হিসাব আপনার না, আমেরিকার হিসাব আপনার না, আপনার দেশের হিসাব আপনার জায়গায়। এই যে পাগলামিগুলো মাথায় চলে আসছে, এই সমস্ত পাগলামির কারণে আজকে আমরা ভুল ভ্রান্তির
মধ্যে চলে যাই। সবসময় মনে রাখবেন আমাদের দুটাই চলার পথ, কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আমাদের চলা যাবে না। 2 নম্বর হচ্ছে এই কোরআন এবং সুন্নাহকে বোঝার সময় বুঝতে হবে কিভাবে। সাহাবীরা যেইভাবে বুঝেছিল ওইভাবে নিজের মতো করে বুঝলে ভুল পথে চলে যাবেন। একজন মাওলানা উদাহরণ দিচ্ছেন এইভাবে, একটা বাসে ড্রাইভার বসে আছে, হেল্পার বসে আছে, পিছনে দুই বন্ধু গল্প করছে, বলছে বাস চালানো তো খুবই সহজ, শুধু হ্যান্ডেল ঘোরাবো আর বাস চলবে। আরেকজন বলছে যে আরে বাস চালানো এটা তো কঠিন কথা বললি, বাস চালানো আরও সহজ। যে বাম দিকে বসে আছে সে বলছে ওই দেখছিস না হেল্পার খালি বাসে একটা বাড়ি দেয় বাস থামে, 2টা বাড়ি দেয় বাস চলে। মানে দুইজনের কাছে বাস চালানোর সংজ্ঞা 2 রকম। একজন মনে করছে যেহেতু ড্রাইভারের দিকে তাকিয়েছে, ড্রাইভার যেহেতু হুইল ঘোরায় ওইটাকে মনে করছে সে বাস চালানোর সিস্টেম, আর যে হেল্পারকে দেখেছে সে মনে করছে যে হেল্পার যেভাবে করছে ওইভাবে বাস চলে। এইভাবে কানার মতো করে ইসলাম বুঝলে হবে না। ইসলাম বুঝতে হবে, কোরআন এবং হাদিস বুঝতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছিলেন। এই যে মিলাদ কিয়াম আমরা বাংলাদেশে এখন করা হয়, আমাদের ওই সমস্ত ওলামায়ে কেরাম তারা বলছেন যে মিলাদ কিয়ামের দলিল তোমরা খুঁজে পাও না। মিলাদ কিয়ামের দলিল তো কোরআনেই আছে। কোরআনে কি দলিল আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রাসূলের প্রতি সালাম প্রেরণ করো, তার প্রতি সালাত প্রেরণ করো, দোয়া প্রেরণ করো। এই তো কোরআনে আছে মিলাদের দলিল। এখন আমাদের প্রশ্ন এটা যে ঠিক আছে, এটাই যদি মিলাদের দলিল হয়, এই আয়াতটা সবার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সামনে পাঠ করেছিলেন? সাহাবায়ে কেরামের সামনে, তাই না? সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে প্রথম এই আয়াতটা শুনেছিলেন, এই আয়াতের উপর আমল প্রথম তারা করেছিলেন। এই আয়াত শুনে যদি মিলাদটাই ফরজ হতো, মিলাদটাই যদি এখান থেকে সাব্যস্ত হতো, এই মিলাদ সবার আগে কারা করতেন? সাহাবায়ে কেরাম করতেন না? এই মিলাদ সবার আগে সাহাবায়ে কেরাম করতেন, তারা করেন নাই। মানে এই আয়াতের অর্থ এটা না। আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহ রসুল প্রতি দরুদ পাঠ করতে হবে। আমরা বলছি না আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দোয়া পাঠ করছি এটাই আল্লাহ রসুলের প্রতি দরুদ পাঠ করা। এর বাইরে মিলাদ করে, কিয়াম করে, আল্লাহ রসুলকে ঘটা করে, এরকম আনুষ্ঠানিকতা করে আমাদের সালাত সিয়াম পাঠাতে হবে না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেইভাবে দিন পালন করেছেন, দিন বুঝেছেন, ওইভাবে আমাদের বুঝতে হবে। এখন আপনি বলবেন, আপনাকে যদি আমি নিষেধ করি যে এই যে আপনার কিছুদিন পরে আসবে 21শে ফেব্রুয়ারি, তারপরে 26শে মার্চ, তারপরে 16ই জানুয়ারি, আমরা যারা স্কুল কলেজে চাকরি করি আমাদেরকে ওই শহীদ মিনারের সামনে যে মাথা নত করতে হবে না? 1 মিনিট যে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, ফুল দিতে হবে, মাথা নত করতে হবে। আমি যদি আপনাদেরকে বলি যে এটা আপনাদের জন্য শিরক হয়ে যাচ্ছে, এটা কি মানতে পারবেন? মানতে পারবেন না। আপনারা মানাটা কঠিন হয়ে যাবে, কারণ এটাই আমাদের সমাজে চলবে। এই সিস্টেমে আমরা বিশ্বাসী। যেই সিস্টেমে অতীতের কাফেররাই বিশ্বাসী ছিল, তারা বলতো, তাদেরকে যখন বলা হতো ওয়াত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমাদের ওপরে আল্লাহর পক্ষ থেকে যা আল্লাহর বিধান নাজিল হয়েছে তোমরা সেটাকে অনুসরণ করো, তখন তারা কি বলতো? বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমার বাপদাদা 14 পুরুষ যা করে আসছে তাই আমরা করবো, এর বাইরে আমরা অন্যদিকে যাব না। বাপদাদা 14 পুরুষ যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব। এই ধরনের কথাবার্তা আমাদের মধ্যে হয় না? হয়। কারণ আমরা অতীতকে ছাড়তে চাই না, ঐতিহ্যকে ছাড়তে চাই না, বাপদাদা যা করেছে ছাড়তে চাই না। আমরা যদি কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নিতাম তাহলে আমাদের সামনে এই বিপদগুলো আসতো না। আমি আপনাদের সামনে এই রোড ম্যাপটাই বলে দিতে চাই যে আমরা আহলে হাদিসরা আলহামদুলিল্লাহ বিশ্বাস করি, আমাদের মধ্যেও মাঝে মধ্যে ভুল হয়ে যায়, তবু আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, আমরা যেন কোরআন এবং হাদিসকে আমাদের একমাত্র মানদণ্ড বানাই এবং কোরআন এবং হাদিসকে আমরা যেন বুঝি সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন ওইভাবে আমরা যেন নিজেদের মতো বুঝতে না যাই। সম্মানিত উপস্থিতি, আমাদের সিরাতুল মুস্তাকিমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই সিরাতুল মুস্তাকিমের মধ্যে কোনো শিরকের জায়গা নেই, কোনো বেদাতের জায়গা নেই। শিরক এবং বেদাত যখনই আমি করে ফেলবো, আমি বিশ্বাস আমাকে রাখতে হবে, আমাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, সিরাতুল মুস্তাকিমের পথে যারা চলবেন তাদের আরও কিছু বৈশিষ্ট্য আছে। তারা অবশ্যই যেন ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করে। 5 ওয়াক্ত সালাত ফরজ, নফল না সুন্নাত? ফরজ, নফল না সুন্নাত? ফরজ মানে কি? সবার উপরে ফরজ। আপনি যখন হাসপাতালে বসে আছেন, আপনার হাত পা নড়ে না, চোখটা খোলা আছে, শ্বাসটা চলমান, সেই সময়ও আপনার জন্য সালাত ফরজ, কোনো মাফ নেই। আমরা বাংলাদেশিরা সালাত পড়ি কখন? যখন ভালো লাগে তখন। ভালো লাগলো, সময় আছে, গেলাম, ভালো লাগলো না, গেলাম না। এমন অনেক দাড়িওয়ালা মুরব্বিকে আমরা দেখেছি যারা ধরেন কোনো একদিন ফজরের সালাতে উঠতে পারেন নাই,
পরে আর ফজরের সালাত তার পড়ে নিনি। ফজরের সালাত যদি আমাদের কোনো কারণে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, আমরা কি করবো বলেন তো? সালাতটাকে বাদ দিয়ে দেব? সেটা কাজা আদায় করতে হবে না? এরকম বহু মানুষ আছেন, তারা কাজা আদায় করা বোঝেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু 1 ওয়াক্ত মিস হয়ে গেছে কোনো কারণে, ওটা যে কাজা আদায় করতে হবে এটাও জানে না। 5 ওয়াক্ত সালাত প্রত্যেকের ওপর ফরজ। আমাদের নারীরা যারা আছেন তারা অনেকেই, অধিকাংশই 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত নন। যারা ঋতুবতী হন, তারা ঋতুবতী হওয়ার পরে কখন থেকে সালাত শুরু করতে হবে জানেন না, বোঝেন না। সালাতের ব্যাপারে তারা চরম গাফেল হয়ে থাকেন। অথচ সালাতটাই আমাদের সবচেয়ে বড় ইবাদত। সমস্ত ইবাদতের বড় ইবাদত হচ্ছে সালাত। সালাতটা যদি সঠিকভাবে আদায় করা যায় তাহলে সব কিছু সঠিক হবে। সালাত যদি ভুলভাবে আমরা আদায় করি, সালাত যদি না আদায় করি, অন্য সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এজন্য আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, যারা আমরা সিরাতুল মুস্তাকিমের অনুসারী, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। নারী হই পুরুষ হই, 10 বছর হওয়ার পরেই এটা আমাদের জন্য ফরজ। যারা আমরা সিরাতুল মুস্তাকিমের অনুসারী, তারা কোনো অবস্থাতে হারামের সাথে লিপ্ত হব না। আমাদের ইনকামে যেন কোনো হারাম না ঢোকে, সাধ্যমতো আমরা চেষ্টা করব হালাল খাওয়ার জন্য। ব্যাংকের সাথে, সুদের সাথে আমরা যেন জড়িত না হই। তারপরে আরেকটা বিষয়, যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী, তারা মানুষের সাথে সদাচরণে বিশ্বাসী। মানুষকে গালিগালাজ করা, মানুষের উপর অন্যায় করা, মানুষের উপর জুলুম করা, এই কাজটা তারা কখনোই করবে না যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী। 3 নম্বর যে বিষয়টি, 2টা বিষয় আমরা বলেছি। 1 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, 2 নম্বর হচ্ছে যে কোনো মূল্যে সিরাতুল মুস্তাকিমের উপর চলা, অর্থাৎ কোরআন এবং হাদিসের উপরে চলা। 3 নম্বর যেটা কাজ আমাদের, যেই কাজে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, সেই জাহান্নামে যাওয়ার কাছ থেকে নিজেকে বিরত রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আমাদের অন্যতম ডিউটি, আমাদের নিজেদের প্রতি, আমাদের পরিবারের প্রতি। আমরা যদি নিজেরাই জান্নাতে যেতে না পারি, মানুষকে জান্নাতে যাওয়ার উপদেশ দেওয়া, সৎ লোকের শাসন আর আল্লাহর আইন কায়েম করার এই সমস্ত মিছিল করে কোনো লাভ নেই। সবার আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই বাঁচানোটা আমাদের সবচেয়ে জরুরি কাজ, যে কাজে আমরা অনেকেই এখন একটা গাফিলতির মধ্যে আছি। সময় উপস্থিতি, আমরা সাধারণত 10 যেখানে হক সেখানে এই নীতিতে বিশ্বাসী। আমরা স্পষ্টভাবে বলতে চাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি ভুল পথে চলে যায়, তবুও নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করা আমাদের জন্য জরুরি। সবাই যদি ভুল পথে চলে যায়, আমি যদি যেন না মনে করি ওরা যদি ভুল করে আমিও ভুল করব, এই রকম চিন্তা যদি না করে নিজেকে যেন বাঁচায়। আজকে প্রচলিত যে ভোটাভুটির রাজনীতি, এটা নিয়ে একটু কথা না বললেই না, যেহেতু কিছুদিন পরেই নির্বাচন, আপনাদের তারপরে বলে লাভও হবে না। আমরা আহলে হাদিসরা এই কথাটা বাংলাদেশে শুধুমাত্র আমরাই এখন আর বলি, অন্যরা সবাই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে। সবাই যখন মনে করছে যে এখন গণতন্ত্র ছাড়া আমার উপায় নেই, ভোটাভুটির রাজনীতি ছাড়া উপায় নেই, অতএব এর মধ্যে ঢোকা ছাড়া কোনো রাস্তা নাই। ঠিক সেই অবস্থায় আমরা আপনাদেরকে এই কথাই বলতে চাচ্ছি যে ভোটাভুটির রাজনীতি এটা ইসলামের পথ না। গণতন্ত্রের রাজনীতি এটা শিরকি রাজনীতি, এটা কুফরি রাজনীতি। এই রাজনীতিতে সবাই যদি শরিক হয়ে যায়, আমি তো জান্নাতে যেতে চাই, আমাকে যদি জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচাতে হয়, আমাকে এই পথ ইখতিয়ার করা যাবে না। বিষয়টা ভাবতে এবং হজম করতে আপনাদের অনেক কষ্ট হবে, আমি জানি, এবং কষ্ট হলেও আমাদের বলতে হবে। আমরা জানি আমাদের এই কথা আপনাদের কানে ঢোকানো অনেক কঠিন হবে। তারপর আমরা বিশ্বাস করি এমন একটা দিন আসবে যেই দিন মানুষ বুঝতে পারবে এই গণতন্ত্র, এই ভোটাভুটি রাজনীতি এটা কেবলমাত্র ধোঁকাতন্ত্র ছাড়া আর কিচ্ছু না। এর প্রমাণ কি? আজকে আমেরিকা কি করছে? আমেরিকা সারা বিশ্বব্যাপী তারা গণতন্ত্রের ফেরি করে বেড়ায়, গণতন্ত্র বিক্রি করে বেড়ায়। সেই আমেরিকা এখন ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে তার রাজপ্রাসাদ থেকে তাকে গ্রেফতার করে নিয়ে তার দেশে নিয়ে চলে গেল। কিসের গণতন্ত্র, কিসের সার্বভৌমত্ব? একটা দেশ আরেকটা দেশে আপনি আপনার বাড়ি, আপনার পাশের বাড়ি একজন লোককে ইচ্ছা মতো যে তাকে গ্রেফতার করে নিয়ে এসে যা খুশি করতে পারেন? এটা আপনার অধিকার নেই। আমি 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 আপনার এলাকায় এখন এসেছি, এসে একজনের বাড়িতে একজন লোককে ধরে নিয়ে আমার বাড়ি নিয়ে চলে যেতে পারবো? সম্মানিত উপস্থিতি, এই যে বিষয়গুলো, গণতন্ত্রের যে ধোঁকা, এই ধোঁকা মানুষ একদিন বুঝবে। সেটা একদিন যখন সময় হবে বুঝবেই। এই জন্য আমরা এই কথাটা জারি রাখবো। যতদিন পর্যন্ত মানুষ না বুঝছে আমরা চালু রাখবই। আমরা আমাদের ওলামায়ে কেরামকে গত 1 বছর ধরে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রায় প্রত্যেক ওলামায়ে কেরামের কাছে গিয়েছি। আমরা তাদেরকে এই কথাই বোঝানোর চেষ্টা করেছি, দেখেন আপনারা এই গণতন্ত্রের রাজনীতি আর ঢুকেন না। বাংলাদেশের 53 বছরের
এই যে এই রাজনৈতিক পরিবেশ, এই পরিবেশের পরে এমন একটা পরিবেশ আজকে আমরা পেয়েছি, যেই সময় আমরা ইসলামী খেলাফতের পক্ষে কথা বললে, ইসলামী শাসনতন্ত্রের পক্ষে কথা বললে এই বাংলাদেশের মানুষ সবাই একমত হয়ে যাবে। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমি যদি জিজ্ঞাসা করি আমরা কি বাংলাদেশে ইসলামী খেলাফত, ইসলামী শাসনতন্ত্র চাই না? সবাই চায়। চায় না এমন কাউকে পাওয়া যাবে না, সবাই কিন্তু চায়। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম, আমাদের নেতৃবৃন্দ, তারা আবার সেই 12 দলীয় জোট, 8 দলীয় জোট, ওই সেই আগের ফর্মুলাতে আবার ঢুকে গেলেন। আমরা তাদেরকে বোঝাতে পারলাম না, আমরা হতাশ হয়ে দেখছি। তারপরেও এক সময় আশাবাদী, হয়তোবা তারা একদিন বুঝবেন, হয়তোবা তারা একদিন বুঝবেন। সেই দিনের অপেক্ষাতে আমরা থাকবো। আমরা হয়তো এই নৌকায় একাই মাঝি, আমাদের হয়তো সাথী কেউ নেই, তবুও আমরা এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেব, আপনাদের কাছেও পৌঁছে দেব। আপনারা আহলুল হাদিস, কুরআন এবং সুন্নাহর সবচেয়ে বিশ্বস্ত আপনারা রাহবার। এজন্য আপনাদের বিশেষ করে এটা মনে রাখা দরকার যে আমরা যেন কোনো অবস্থাতেই কোনো শিরকের সাথে, কুফরির সাথে, যেমনভাবে মাজারে আমরা যাই না, মাজারে কি যাই আমরা, তাবিজ কবজ করি না, যে কোনো শিরক থেকে আমরা বিরত থাকি, ঠিক তেমনইভাবে এই গণতন্ত্রের শিরক থেকেও আমরা মুক্ত থাকব। এই কথাটা যদি আজকে আমরা একজনকেও বোঝাতে পারি তাহলে আমরা সফল কাম। আর যদি বোঝাতে না পারি তবুও ব্যর্থ নই, কারণ আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। মানা না মানার দায়িত্ব আপনাদের এবং আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। তিনি চাইলে কাউকে মানাতে পারেন, না চাইলে না, সে না মানবে না। যাই হোক, যে বিষয়টি বলছিলাম যে আমাদের নিজেদের আগে বাঁচানো দরকার। বিশাল জানাজা দেখে আমরা যেন ভুল বুঝি, না বুঝি, আবার কারো জানাজায় কাউকে দেখি নাই, এজন্য সেখানেও যেন ভুল না বুঝি। আমাদের যত নবী আম্বিয়া কেরাম এসেছিলেন তাদের জানাজায় লোক ছিল না, তাই না? তাদের জানাজায় লোক থাকতো। এমনও নবী আসবেন কালকে কিয়ামতের ময়দানে যার একজন সাথী থাকবেন না, কিন্তু সেই ব্যক্তি কি, তিনি সেই নবী কি, তিনি কি ব্যর্থ মানুষ? ব্যর্থ মানুষ নন। সত্য সবসময় কম মানুষের সাথেই থাকে, মিথ্যার পিছনেই বেশি মানুষ ছোটে। মিথ্যা দেখে যেন আমরা বিভ্রান্ত না হয়ে যাই। তারপরে যে বিষয়টি আমরা বলার চেষ্টা করব সেটি হচ্ছে আমরা আমাদের প্রতি ব্যক্তিগত দায়িত্ব, যেমন বলেছি যে আমরা যেন অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, আমরা যেন অবশ্যই কুরআন এবং সুন্নাহ মোতাবেক চলি, এবং আমরা যেন জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি। এই তিনটা হচ্ছে নিজের ব্যক্তিগত কর্তব্য। আমাদের কিছু কর্তব্য রয়েছে সামাজিক কর্তব্য। সামাজিক কর্তব্য কি? সামাজিক কর্তব্য হচ্ছে আমরা যেন মানুষকে সৎ কাজের আদেশ দেই এবং অসৎ কাজের নিষেধ করি। এটা আমাদের সবার দায়িত্ব। আমি আলেম হই, গায়রে আলেম হই, সাধারণ মানুষ হই, প্রত্যেকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পৃথিবীতে উত্থান ঘটানো হয়েছে এই কারণে যেন তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও এবং অন্যায় কাজ থেকে নিষেধ করো। এটা আমাদের সবার দায়িত্ব। এই দায়িত্ব যেন আমরা পালন করি। আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যারা কোনো খারাপ কাজ করতে দেখবে মানুষকে, তোমাদের দায়িত্ব হচ্ছে যাকে খারাপ কাজ করতে দেখছো, তোমার শক্তি থাকলে ওকে নিষেধ করা। তুমি ওটা কাজ করো না, তোমার জন্য এটা করা নিষিদ্ধ, এটা করবে না তুমি। যদি সেটা মানে নিজের হাত দিয়ে প্রতিরোধ করতে না পারি, অন্তত মুখে নিষেধ করব। যদি সেটাও না পারি, অন্তত অন্তর থেকে ঘৃণা করব। কোনো অবস্থাতেই সেই অন্যায়ের সাথে আমরা যেন শরিক না হয়ে যাই। সেই সাথে আরও দায়িত্ব রয়েছে, আমরা যেন আমাদের শাসকদেরকে ভালো উপদেশ দিই। শাসকরা অন্যায় করে, শাসকদের অন্যায়ের বিরুদ্ধে প্রতি মুহূর্তে মিছিল করা, মিটিং করা, প্রতি মুহূর্তে তাদের গালিমন্দ করা, এটা ইসলামের আদর্শ না। ইসলামের আদর্শ হচ্ছে মুনাসাহাতু উলায়াতিল উমুর। যারা শাসক থাকবে তাদেরকে নসিহত করতে হবে, তারা যেন ভুল পথ থেকে বেরিয়ে আসে। আমরা তো শাসকদের জন্য দোয়া করা অভ্যস্ত নই, তাই না? আল্লাহ রাসূল কিন্তু শাসকদের জন্য দোয়া করতেও বলছেন, তাদের জন্য কল্যাণ কামনাও করতে বলছেন। আমরা তো সেই কাজ করতে অভ্যস্ত না, শুধু গালিগালাজ, চুন থেকে পান খসলে হয় গালিগালাজ। এটা কিন্তু ইসলামের নিয়ম না। ইসলামের নিয়ম হচ্ছে শাসকদের জন্য দোয়া করা, কারণ এত বড় দায়িত্ব নিয়ে সে আছে। সবার চাহিদা পূরণ করা একজন মানুষের পক্ষে সম্ভব না। সেও একজন মানুষ, তার সাধ্যমতো হতে চেষ্টা করছে। আপনি তাকে সহযোগিতা করেন, সে যদি অন্যায় করে তাকে সংশোধনের চেষ্টা করেন। এটা হচ্ছে আমাদের কর্তব্য। তারপরে আমাদের আরও একটা কর্তব্য, আমরা যেন সমাজ সেবায় নিজেদেরকে উৎসর্গ করি। আমি একা শীতের মধ্যে পড়ে আছি, আমার কাছে হয়তো কম্বল আল্লাহ একটা দিয়েছেন, আমার পাশের বাড়ির ভাইটা, তার কাছে কম্বল নেই, তার কাছে কম্বল পৌঁছে দেওয়া, তাকে সেবা করা, তাকে বিপদ থেকে মুক্ত করা, এটা আমার দায়িত্ব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার ইঙ্গিত দিয়েছেন। আমরা যারা মনে করি যে না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করব, এই দুনিয়াতে আমাদের জীবনটা অর্থবহ করব, তাদের জন্য অবশ্য কর্তব্য হচ্ছে তারা যেন মানুষের সেবায়, সমাজের সেবায় যেন তাদেরকে উৎসর্গ করে দেয়। সমাজ উপস্থিত আলোচনার শেষ প্রান্তে এসে যে বিষয়টি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহ দিয়ে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ক্ষমা এবং আল্লাহর মাগফিরাতের দিকে ছুটে চলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। তিনি তোমাদের জান্নাতে পাঠানোর জন্য তিনি ব্যতিব্যস্ত। তোমরা শুধু তার দিকে ছুটে চলো, তার দিকে তোমাদের অন্তরটাকে ফিরিয়ে নাও, তার প্রতি তোমরা তোমাদের কর্তব্যগুলো যথাযথভাবে পালন করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাত দেবেন, সেই জান্নাত হচ্ছেন আসমান এবং জমিন পরিব্যাপ্ত। যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন, আল্লাহ রাসূলের ভাষায় পৃথিবী থেকে সবচেয়ে সবার শেষে যে লোকটা জান্নাতে প্রবেশ করবে, সেই লোকটাকে যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত হবে এই পৃথিবীর সমপরিমাণ আরও 10টা পৃথিবী। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতের একটা চাবুক সমপরিমাণ জায়গা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সমস্ত কিছুর চেয়ে ওই জায়গাটুকু আমাদের জন্য উত্তম। এই জন্য আমাদের সমস্ত কাজ করা উচিত জান্নাতের জন্য। বিসিএস পাশ করব, ঠিক আছে, আমরা বড় বড় চাকরি করব, ঠিক আছে, আমাদের ক্যারিয়ার প্ল্যানটা যেন হয় আখেরাত পর্যন্ত। আমরা যেন দুনিয়াতে যা কিছু করছি এইটা যেন আখেরাতে কাজে লাগে, এটাই যেন আমাদের সবচেয়ে বড় পরিকল্পনা হয়। বিসিএস পাশ করে আপনি জান্নাতে যেতে পারবেন না। বিসিএস আপনার জান্নাতের জন্য ঠিকানা নয়, বিসিএস আপনার জান্নাতের টিকিট নয়। দুনিয়াতে কিছুদিন ভালো থাকাটা এটা বিশেষ সফলতার কারণ না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়েছে, যে জান্নাতে প্রবেশ করতে পেরেছে, সেই হচ্ছে প্রকৃত সফলকাম। সম্মানিত উপস্থিতি, আমরা যেন সেই সফলকাম হওয়ার জন্যই চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনটাকেই আমাদের জীবনের মৌলিক লক্ষ্য হিসেবে গ্রহণ করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে বিধান কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমরা আমাদের চলার পথকে নির্ধারণ করতে পারি। এটাই যেন আমাদের মূল উদ্দেশ্য হয়, এটাই যেন আমাদের মূল কর্মকাণ্ড হয়। আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ যেন সেই উদ্দেশ্যে ব্যয়িত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।